স্বাগতম। মোহাম্মদ জিয়াদ আলম, সহকারী শিক্ষক, পালং আদর্শ উচ্চ বিদ্যালয়। আজ আমরা নবম শ্রেণীর রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায় পদার্থ অবস্থার একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখো কি ঘটছে, এটা কি নিজে নিজে ঘটলো? এটার নাম কি কেউ বলতে পারবে এই ঘটনা? হ্যাঁ, আজকের পাঠ ব্যাপন, এবং আজকের পাঠের শেষে আমরা ব্যাপনের সংজ্ঞা বলতে পারবো, ব্যাপন ঘরণী শনাক্ত করতে পারবো, ব্যাপনের কারণ বলতে পারবো। এগুলো উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে চলে যায়, তাকে ব্যাপন বলে। যে আমরা যখন চিনি পানির মধ্যে দেই বা লবণ পানির মধ্যে দেই, চিনি এবং লবণ কিন্তু পানির চেয়ে ঘন, যার কারণে চিনি এবং লবণ পানির মধ্যে মিশে যায়। এটা এক ধরনের ব্যাপন। আমরা ফুলের গন্ধ বা আতরের গন্ধ, যে কোনো কিছুর সুগন্ধ যদি চিন্তা করি, সেটাও কিন্তু বাতাসের মধ্যে ছড়িয়ে যায়। অর্থাৎ ঘ্রাণটি বাতাসের চেয়ে ঘন। কিন্তু আমাদের জীবনে অনেকগুলো গুরুত্ব রয়েছে, যেমন জীবদেহে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান ব্যাপনের মাধ্যমেই ঘটে। খাদ্য পুষ্টি উপাদান পরিবহন করে গাছ বা আমাদের দেহে ব্যাপনের মাধ্যমে, এবং দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রক্রিয়াকে সহজ করে এই ব্যাপন। গতি নির্ভর করে কিছু বিষয়ের উপর, যেমন তাপমাত্রা বাড়লে ব্যাপন বাড়ে, তাপমাত্রা কমলে ব্যাপন কমে। আবার চাপ বাড়লে ব্যাপন কমে, চাপ কমলে ব্যাপন বাড়ে। আবার কণার আকারও নির্ভর করে, আকারের উপরে ব্যাপন নির্ভর করে। আবার মাধ্যম, সেটা বাতাস না পানি না কোন মাধ্যমে, সেটা নির্ভর করে ব্যাপনের গতি। বিজ্ঞানের একটি মৌলিক প্রক্রিয়া আমাদের ঘটে চারপাশে প্রতিনিয়তই। তোমরা ব্যাপন সম্পর্কে বলতে পেরেছো, বুঝতে পেরেছো? আচ্ছা বলো দেখি, ব্যাপন কাকে বলে, কে বলতে পারবে? ব্যাপনের কারণ কি, কে বলতে পারবে? তাহলে আজকে তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা বাড়িতে ব্যাপনের কি কি উদাহরণ তোমার চোখে পড়েছে তা একটি লিস্ট তৈরি করে নিয়ে আসবে।